হ্যালো ক্লাস সেভেনের বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের লেসন 7 অর্থাৎ মোগলি অ্যামং দ্য উলভস এর ইউনিট 2 নিয়ে। দেখো, যে সমস্ত ভিউয়ার্স এখনো ইউনিট 1 দেখোনি, দেখো চ্যানেলের পেজে চলে যাও। দেখো, ওখানে কিন্তু তোমাদের ইউনিট 1 কিন্তু দেওয়া রয়েছে, সঙ্গে রয়েছে প্রশ্ন এবং উত্তর। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ইউনিট 2 শুরু করি। দেখো, সঙ্গে থাকছে প্রশ্নের উত্তর। দেখো, টেক্সট রয়েছে এইভাবে। দেখো, ফাদার উলফ র্যান আউট আ ফিউ স্পেসেস। দেখো, বাবার একটা কী করলো, কয়েক পা ছুট্টে বেরোলো অর্থাৎ দৌড়ে বেরোলো। দেখো, র্যান আউট বলা হয়েছে। অ্যান্ড হার্ড এবং শুনতে পেলো শের খান মাটারিং অ্যান্ড মাম্বলিং। দেখো, মাম্বলিং মানে হচ্ছে মৃদু স্বরে কী করছে, বিড়বিড় করছে। দেখো, মাটারিং মানে বিড়বিড় করা। দেখো, মাটারিং অ্যান্ড মাম্বলিং স্যাভিজলি। স্যাভিজলি কথা মানে হচ্ছে রেগে গিয়ে, বন্যভাবে। অ্যাজ হি টাম্বলড অ্যাবাউট ইন দ্য স্ক্রাব। স্ক্রাব কথার অর্থ হচ্ছে ঝোপঝাড়। দেখো, শের খান যখন ঝোপঝাড়ে হোঁচট খেয়ে পড়লো তখন কিন্তু দেখো কিনা তো সে কিন্তু অত্যন্ত ক্রুদ্ধভাবে রেগে গিয়ে মৃদু স্বরে বিড়বিড় করছিল। দেখো, দ্য ফুল হ্যাজ নো মোর সেন্স দ্যান টু জাম্প আ উড কাটার্স ক্যাম্প ফায়ার। কি বলছে? দেখো, এখানে ফাদার বলছে কি না, তো শের খান কিন্তু বলছে বোকা। দেখো, বোকা হেদা, তার কিন্তু কোনো সেন্স নেই, ঠিক আছে, অনুভূতি নেই। সে কিন্তু লাভ দিয়েছে কোথায় না, তো উড কাটারের ক্যাম্প ফায়ারে। ওকে, অ্যান্ড হ্যাজ বার্নড হিজ ফিট, এবং সে কিন্তু তার কিন্তু পা পুড়িয়েছে। সেড ফাদার উলফ উইথ আ গ্রান্ট। গ্রান্ট মানে হচ্ছে ঘোত করা। দেখো, বাবা নেকড়ে কিন্তু ঘোত করে কিন্তু এই কথা বললেন। দেখো, সামথিং ইজ কামিং আ ফিল সেড মাদার উলফ টুইচিং ওয়ান ইয়ার। কি বলছে? দেখো, টুইচিং মানে হচ্ছে দেখো একটু সংকোচিত করে। দেখো, মা নেকড়ে কিন্তু তার যে কান, সে কানকে কিন্তু সংকুচিত করে সে কিন্তু জানালো কি না, তো কিছু একটা উপরের দিকে আসছে। দেখো, দ্য বুশেস রাসেলড আ লিটিল। দেখো, রাসেল মানে হচ্ছে মরমর করা, অর্থাৎ এখানে নড়ে ওঠা বলতে পারো। দেখো, ঝোপঝাড়টা একটু নড়ে উঠলো। অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিভ, এবং বাবা নেকড়ে কিন্তু একদম প্রস্তুত লাভ দেওয়ার জন্য। দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং, যদি তুমি দেখতে তখন, ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে তুমি সব থেকে পৃথিবীর যে আশ্চর্যময় জিনিস সেটা কিন্তু তুমি দেখতে পেতে। ম্যান হি স্ন্যাপড। কি বলছে? সে কিন্তু উচ্চস্বরে বলে উঠলো, একটা মানুষ, ঠিক আছে। আ ম্যানস কাভ, লোক। কি বলছে? মানুষের বাচ্চা, ঠিক আছে, দেখো। লোক মানে দেখো। ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, হোল্ডিং অন বাই আ লো ব্রাঞ্চ, স্টুড আ ব্রাউন বেবি হু কুড জাস্ট ওয়াক। দেখো, একটা দেখো ব্রাউন বেবি অর্থাৎ কালারটা হচ্ছে বাদামি কালারের। দেখো, সে কিন্তু সবেমাত্র জাস্ট চলা শিখেছে। দেখো, কিন্তু সে ডিরেক্টলি চলে এসেছে কি ইন ফ্রন্ট অফ হিম। এখানে কিন্তু হিম বলতে কিন্তু বাবা নেকড়ের কথা বলা হয়েছে। হোল্ডিং অন আ, কি বলা হচ্ছে, বাই আ লো ব্রাঞ্চ। দেখো, হাতে কি রয়েছে? একটা ছোট একটা ডাল রয়েছে গাছের, ঠিক আছে। দেখো, গাছের একটা ডাল ধরে দেখো সরাসরি বাবা নেকড়ের কাছে কিন্তু উপস্থিত হয়েছে, যে কিন্তু সদ্য কিন্তু চলা শিখেছে। হি লুকড আপ ইন্টু ফাদার উলফস ফেস অ্যান্ড লাফড। দেখো, সে বলতে গেলে দেখো ম্যানস কাবকে বলা হয়েছে, মানুষের বাচ্চাকে বলা হয়েছে। সে কিন্তু সরাসরি বা ডিরেক্টলি কিন্তু বাবা নেকড়ের দিকে কিন্তু মুখের দিকে কিন্তু তাকালো এবং হাসলো। ইজ দ্যাট আ ম্যানস কাব সেড মাদার উলফ। মাদার উলফ মা নেকড়ে জিজ্ঞেস করলো, এটাই কি মানুষের বাচ্চা? আই হ্যাভ নেভার সিন ওয়ান। দেখো, আমি কিন্তু এইরকম কোনো বাচ্চা কিন্তু আগে দেখিনি। ব্রিং ইট হিয়ার, বলছে বাচ্চাটাকে এখানে নিয়ে এসো। আই হ্যাভ হার্ড নাও অ্যান্ড দেন অফ সাচ থিং বাট নেভার ইন আওয়ার প্যাক ওয়ার ইন মাই টাইম সেড ফাদার উলফ। দেখো, বাবা নেকড়ে বলছে আমি কিন্তু মাঝে মধ্যে কিন্তু এরকম শুনেছি। দেখো, আই হ্যাভ হার্ড, শুনেছি। কি বলছে? অফ সাচ থিং, বলছে এইরকম মানুষের বাচ্চার কথা শুনেছি। বাট নেভার ইন আওয়ার প্যাক, কিন্তু আমাদের দলে কখনো, বলছে আমাদের দলে এবং আমাদের সময়ে কিন্তু কখনো কিন্তু দেখিনি। বাবা নেকড়ে এই কথা কিন্তু জানালেন। হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার। দেখো, তার সারা শরীরে কিন্তু চুল ছিল না, চুলবিহীন ছিল। দেখো, বলছে উইদাউট হেয়ার মানে চুলবিহীন, তার শরীরে কিন্তু কোনো চুল ছিল না। দ্য মুনলাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ। কি বলছে? ফর শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ার থ্রাস্ট ইন্টু দ্য এন্ট্রান্স। দেখো, চাঁদের যে আলো, সেই আলোটা কিন্তু আড়াল হয়ে যাচ্ছিল, ঢাকা পড়ে যাচ্ছিল। কারণ কি না, তো শের খান তার যে দেখো চৌকোনা, চারকোনা যে মাথা এবং যে কান, সেটাকে কিন্তু গুহার ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছিল। দেখো, বলছে
হোয়াট শের খান নিড সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলল শের খানের কি প্রয়োজন। দেখো আ ম্যানস কাভ ওয়েন্ট দিস ওয়ে, বলছে একটা মানুষের বাচ্চা বা মানুষের শাবক সে এই দিকেই এসেছে। ইটস প্যারেন্টস হ্যাভ রান অফ, কি বলছে রান অফ, বলছে এর বাবা মা কিন্তু, বাচ্চাটার বাবা মা কিন্তু ছুটে পালিয়ে গিয়েছে। ডিমান্ডেড শের খান, শের খান কিন্তু জানালেন। দ্য উলফস আর ফ্রি পিপুল সেড ফাদার উলফ, দেখো বলছে বাবা নেকড়ে বলল উলফ নেকড়েটা হচ্ছে দেখো মুক্ত বা স্বাধীন কিন্তু জন্তু। দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক, বলছে দেখো দলের কিন্তু যে হেড বা মুখিয়া তার কাছ থেকে কিন্তু অর্ডার নেয়। অ্যান্ড নট অ্যানি ফ্রম স্ট্রিপ্ট অ্যানিম্যালস, কি বলছে ডোরাকাটা কোনো জন্তুর কাছ থেকে কিন্তু কোনো অর্ডার নেয় না, অর্থাৎ এখানে বাঘের কথা বলা হয়েছে, ঠিক আছে। দ্য ম্যানস কাভ ইজ আওয়ার্স, কি বলছে মানুষের বাচ্চা আমাদের। দেখো দ্য টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার, দেখো বাঘের যে গর্জন সেই গর্জনটা কিন্তু বজ্রপাতের মতো কিন্তু গোটা কেভ বা গুহাকে কিন্তু পরিপূর্ণ করে দিল। মাদার উলফ সুক হারসেলফ ক্লিয়ার অফ দ্য কাভ অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড, দেখো মা নেকড়ে কিন্তু তার বাচ্চাদের কাছ থেকে নিজেকে সরিয়ে দেখো দেখো স্প্র্যাং ফরওয়ার্ড, লাফিয়ে কিন্তু গুহার মুখের দিকে এসে দাঁড়ালেন। হার আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস ইন দ্য ডার্কনেস, দেখো কি বলছে ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ টাইগার, দেখো মা নেকড়ের কিন্তু যে চোখগুলো সেই চোখগুলো কিন্তু অন্ধকারের মধ্যে মনে হচ্ছে যেন সবুজ হচ্ছে মৌনের মতো, চাঁদের মতো, ঠিক আছে। যে কিন্তু যে কিন্তু শের খানকে কিন্তু সম্মুখীন হচ্ছে, শের খানের যে উজ্জ্বল চোখের সম্মুখীন হচ্ছে। দেখো শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ, শের খান কিন্তু বাবা নেকড়েকে কিন্তু সম্মুখীন হতে পারতো বা মোকাবিলা করতে পারতো। বাট হি কুডন্ট স্ট্যান্ড আপ আগেনস্ট মাদার উলফ, সে কিন্তু মা নেকড়ের কাছে কিন্তু দেখো দাঁড়াতে কিন্তু পারবে না। দেখো হি নিউ দ্যাট ওয়ার সি স্টুড সি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড, দেখো বাবাকে এখানে কিন্তু শের খান কিন্তু জানে যেখানে মা নেকড়ে দাঁড়িয়ে রয়েছে সে কিন্তু দেখো যে গ্রাউন্ড, সে গ্রাউন্ডের কিন্তু সমস্ত সুবিধা কিন্তু পাবে। অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং দেখো মা নেকড়ে কিন্তু দেখো তার মৃত্যুতে কিন্তু লড়াই করবে। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ রোলিং, তাই কিন্তু কি শের খান কিন্তু হালুম করতে করতে দেখো গুহার মুখ থেকে কিন্তু সরে গেল, অর্থাৎ পিছিয়ে গেল। দেখো শের খান স্পিক্স দিস মাস ট্রুথ সেড ফাদার উলফ, দেখো বাবা নেকড়ে কিন্তু জানালো শের খান কিন্তু এই সত্য কিন্তু বলেছে বা স্বীকার করেছে। দ্য কাভ মাস্ট বি শোন টু দ্য প্যাক, দেখো কি বলছে না তো এই যে শাবক, অর্থাৎ এখানে মানুষের শাবককে বলা হয়েছে, বলছে প্যাক অর্থাৎ দলের কাছে কিন্তু দেখাতে হবে। উইল ইউ স্টিল কিপ হিম, এখনো কি তুমি তাকে রাখবে। দেখো অ্যাসিওরলি আই কিপ হিম সেড মাদার বলছে কি নিশ্চিতভাবে আমি মানুষের শাবকটাকে রাখবো। লাই স্টিল লিটল ফ্রগ, কি বলছে দেখো এখানে কিন্তু ওই ছোট্ট বাচ্চা মানুষের বাচ্চাটাকে দেখো ফ্রগের সঙ্গে তুলনা করা হয়েছে, বলছে ছোট্ট ব্যাং এখানে শুয়ে পড়ো চুপ করে। ওহ ইউ মোগলি, দেখো নাম দেওয়া হয়েছে মোগলি, ওহ ইউ মোগলি ফর মোগলি দ্য ফ্রগ আই উইল কল ইউ, দেখো মা নেকড়ে কি বলছে ওহ মোগলি, বলছে মোগলি ব্যাং আমি তোমাকে মোগলি বলেই ডাকবো, অর্থাৎ মোগলি ব্যাং বলেই ডাকবো। দিস টাইম দ্য টাইম উইল কাম হোয়েন ইউ উইল হান্ট শের খান অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ, বলছে সময় আসবে যখন তুমি শের খানকে শিকার করবে যেমন শের খান তোমাকে খুঁজেছে। এখানে কিন্তু হান্ট বলতে শিকার করার অর্থে নয়, এখানে কিন্তু খুঁজেছে। আকিলা দ্য গ্রেট গ্রে লোন উলফ, বলছে কি আকিলা যে কিন্তু দেখো একাকিত্ব যে বিশাল আকার যে নেকড়ে, হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং, দেখো আকিলা কিন্তু এই যে নেকড়ের দলটাকে কিন্তু লিড করে পরিচালনা করে তার যে স্ট্রেংথ শক্তি এবং কানিং অর্থাৎ চালাকির দ্বারা ধূর্ত, মানে কানিং কথা মানে চালাকি বা ধূর্ত বলা হয়। দেখো লে আউট অ্যাট ফুল লেন্থ অন হিজ রক, বলছে এত পাথরের উপর কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু শুয়ে রয়েছে। হু স্পিক্স ফর দিস কাভ, বলছে এই মানুষের বাচ্চা হয়ে কে বলে, বলছে সেড আকিলা, বলছে কে বলে, তাকে বলছে আকিলা জিজ্ঞেস করলো কে বলে। দেখো বলছে অ্যামাং দ্য ফ্রি পিপুল হু স্পিক্স, কি বলছে মুক্ত জন্তুদের মধ্যে কে বলে। দেয়ার ওয়াজ নো আনসার, কোনো কিন্তু উত্তর কিন্তু ছিল না। মাদার উলফ গট রেডি ফর হোয়াট সি নিউ উড বি আর লাস্ট ফাইট ইফ থিংস কেম টু ফাইটিং, কি বলছে দেখো মা নেকড়ে কিন্তু জানতো যদি লড়াই করার প্রয়োজন হয় মা নেকড়ে কিন্তু তার শেষ অবধি কিন্তু লড়াই করবে। দেন
দেন কি বলছে অনলি আদার ক্রিয়েচার হু ইজ অ্যালাউড টু দ্য প্যাক কাউন্সিল ওয়াজ বালু দ্য বেয়ার। দেখো অন্য যে জীবকে কিন্তু নেকড়েদের যে দল কিন্তু দেখো কাউন্সিলের মধ্যে অ্যালাউ করা হয়েছে সেটা হচ্ছে বালু, ঠিক আছে। সে কিন্তু ভাল্লুক, দেখো দ্য বেয়ার বলা হয়েছে, ঠিক আছে। দেখো কাউন্সিল কথা মানে হচ্ছে পরিষদ, ঠিক আছে। নেকড়েদের পরিষদের মধ্যে যাকে অন্য একটা জীব যাকে অ্যালাউ করা হয়েছিল সে হচ্ছে বালু। বালু হচ্ছে কে না তো বেয়ার, এটা ভাল্লুক। হি রোজ আপন হুইজ হেড অ্যান্ড গ্রান্টেড। সে কিন্তু দেখো কি করলো, দেখো সে উঠলো এবং কিন্তু একটু ঘোত করলো। দেখো বলছে আই স্পিক ফর ম্যানস কাপ, বলছে আমি মানুষের বাচ্চার হয়ে কিন্তু কথা বলি। বলছে লেট হিম রান উইথ দ্য প্যাক অ্যান্ড বি এন্টার্ড উইথ আদার্স। কি বলছে দেখো লেট হিম রান উইথ দ্য প্যাক, বলছে তাকে কিন্তু চলতে দাও এই প্যাকের সঙ্গে অর্থাৎ দলের সঙ্গে, এবং অন্যদের সঙ্গে কিন্তু তাকেও কিন্তু ঢুকতে দেওয়া হোক দলের মধ্যে। দেখো আই মাই সেলফ উইল টিচ হিম, আমি তাকে নিজে কিন্তু তাকে শিক্ষা দেব। উই নিড ইট অ্যানাদার সেড আকিলা। দেখো আকিলা বলল আরও একজনের কিন্তু সাপোর্টের প্রয়োজন। বালু হ্যাজ স্পোকেন, বালু কিন্তু বলেছে, অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর ইয়াং কাপস। দেখো সে কিন্তু আমাদের বাচ্চা যে শাবক হবে তার কিন্তু শিক্ষক, ওকে। হু স্পিক্স বিসাইডস বালু, দেখো কে, এখন বিসাইড মানে পাশে অর্থে নয়, দেখো বালু বাদ দিয়ে আর কে কথা বলে। আ ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইনটু দ্য সার্কেল, দেখো একটা কালো একটা ছায়া দেখো বৃত্তের মধ্যে কিন্তু পড়লো। ইট ওয়াজ বাগিরা, এটা কিন্তু বাগিরার কিন্তু যে ছায়া সেই ছায়াটা। দ্য ব্ল্যাক প্যান্থার, বাগিরাকে না তো কালো চিতা, ওকে। এভরিওয়ান নিউ বাগিরা অ্যান্ড নোবডি ডেয়ার টু ক্রস হিজ পাথ, ফর হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ জ্যাকেল, অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ উন্ডেড এলিফ্যান্ট। দেখো কেউ কিন্তু বাগিরার পথ দেখো কিন্তু কি করে না, ডেয়ার করে না, সাহস করে না যে অতিক্রম করবে। দেখো সে কিন্তু কি দেখো শেয়ালের মতো চালাক এবং বাফেলের মতো তো মহিষের মতো শক্তিশালী, এবং দেখো উন্ডেড এলিফ্যান্ট অর্থাৎ আহত যে হাতির মতো কিন্তু রেকলেস বেপরোয়া, ওকে। বাট হি হ্যাড আ ভয়েস অ্যাজ সফট অ্যাজ হানি ড্রপিং ফ্রম আ ট্রি। দেখো তার ভয়েস কিন্তু এতটাই দেখো সফট নরম, যেন মনে হচ্ছে কোনো গাছ থেকে মধু পড়লে যেমন মৃদু একটা সাউন্ড প্রডিউসড হয় বা বেরোয়, ঠিক তেমনটা। টু কিল আ লিটল কাব ইজ সেম, কি বলছে ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করা বলছে জঘন্য ব্যাপার। দেখো বিসাইডস মানে এছাড়াও, দেখো এস যখন থাকবে না, বিসাইডের সঙ্গে যদি এস না থাকে তাহলে পাশে, আর বিসাইডস মানে এছাড়াও। হি মে মেক বেটার স্পোর্ট ফর ইউ ওয়েন হি ইজ গ্রোন, অর্থাৎ এই যে মানুষের শাবক যে যখন যেটা বড় হবে যখন সেটা কিন্তু তোমার জন্য কিন্তু ভালো খেলতে পারবে, ঠিক আছে। দেখো হি মে মেক বেটার স্পোর্ট বলতে গেম বলা হয়েছে, তোমার হয়ে কিন্তু ভালো খেলতে পারবে, ওকে। বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ সেড বাগিরা, বাগিরা বলল বালু কিন্তু তোমার পক্ষ হয়ে কিন্তু বলেছে। দেখো মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ, কি বলছে মানুষ এবং মানুষের শাবক অত্যন্ত বুদ্ধিমান হয়। দেখো হি মে বি আ হেল্প ইন টাইম সেড আকিলা, আকিলা বলল যখন প্রয়োজন হবে প্রয়োজনের সময় কিন্তু একটা দেখো হেল্প হবে, সাহায্য হয়ে উঠতে পারে। দেখো ট্রুলি আ হেল্প ইন টাইম অফ নিড, অর্থাৎ প্রয়োজনের সময় সত্যিকারের একটা সাহায্য হয়ে উঠতে পারে। ফর নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার সেড বাগিরা, দেখো বাগিরা বলল কেউই কিন্তু দলকে কিন্তু পরিচালনা করতে পারে না চিরকালের জন্য। টেক হিম অ্যাওয়ে আকিলা সেড টু ফাদার উলফ, দেখো বাবা নেকড়েকে বললো তাকে নিয়ে যাও। অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বিফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপুল, দেখো একটা স্বাধীন মানুষের মতো তাকে ট্রেন করো, শিক্ষা দাও। অ্যান্ড দ্যাট ইজ হাউ মোগলি ওয়াজ এন্টার্ড ইন্টু সিওনি উলফ প্যাক, দেখো এইভাবেই কিন্তু সিওনির যে নেকড়েদের যে দল সেই নেকড়েদের দলে মোগলির কিন্তু অন্তর্ভুক্তি হলো, ঠিক আছে। দেখো টেক্সটের লাইন তোমরা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি অসুবিধা এখনও থেকে থাকে ভিডিওটা একটু আগে পিছিয়ে করে দেখো, টেক্সচুয়াল লাইন মানে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা টেক্সটের যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলি এক এক করে এবার দেখে নিই। দেখো কি রয়েছে, প্রথমে দেখো কি বলছে, হুইচ আর দ্য টু অ্যানিমালস দ্যাট সাপোর্টেড উলফ ফ্যামিলি টু রেয়ার আপ মোগলি, দেখো উলফের যে পরিবার সেই পরিবারে মোগলিকে বড় করার জন্য কোন কোন দুটো প্রাণী কিন্তু সাপোর্ট করেছিল, তাকে বলছে বালু অ্যান্ড বাগিরা, ওকে। দেখো নেক্সট কি বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু কমপ্লিট করতে হবে। রয়েছে কি কজ এবং এফেক্ট। দেখো দ্য টাইগার জাম্পড ইনটু দ্য ক্যাম্প ফায়ার,
দেখো ক্যাম্প ফায়ারে জাম্প করলো, তার ফলে কি হলো? দ্য টাইগার বার্নড ইটস ফিট। নেক্সট দেখো এফেক্টের ঘরে রয়েছে দ্য মুনলাইট ওয়াজ ব্লকড এট দ্য মাউথ অফ দ্য কেভ। কারণ কি? শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ার থ্রাস্ট ইনটু দ্য এন্ট্রান্স। ওকে, দেখো শের খানের যে চারকোনা মাথা এবং যে কাঁধ সেটা কিন্তু দেখো বলপূর্বক গুহার প্রবেশদ্বারে ঢোকানো হয়েছিল। মাদার উলফ উড ফাইট টু ডেথ। তার ফল কি? শের খান ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম দ্য কেভ মাউথ। দেখো শের খান কিন্তু গুহার মুখ থেকে চলে গেল। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 6 কি রয়েছে? দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। দেখো এটা কিন্তু টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু করতে হবে। ওকে, দেখো ফাদার উলফ হার্ড দ্য শের খান মাটারিং অ্যান্ড মাম্বলিং। Sher Khan was unable to face the challenge of Mother Wolf because Mother Wolf had the advantage of the ground and she would fight to death. দেখো গ্রাউন্ডের সমস্ত কিন্তু সুবিধা রয়েছে এবং সে কিন্তু দেখো ডেথ অব দি মৃত্যুটি কিন্তু লড়াই করবে। The voice of Bagheera was as soft as oiled honey dripping from a tree. দেখো গাছ থেকে যখন অয়েল হানি বন্য কোনো মধু যখন ঝরে ঝরে পড়ে ফোটায় পড়ে তখন যেরকম সফট শব্দ প্রডিউসড হয় তেমন কিন্তু দেখো বাগিটার কিন্তু সাউন্ড। ঠিক আছে, when the man cub will grow up he will make better sport for them and will help them. Okay, নেক্সট দেখো কি বলা আছে না, তো অ্যাক্টিভিটি 7 এ দেখো বেশ কতগুলো প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের আমরা উত্তর এক এক করে চলো দেখে নেব। দেখো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, বলছে কোনটা পৃথিবীর মধ্যে সব থেকে আশ্চর্যময় জিনিস? দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ওয়াজ দ্যাট আ ম্যানস কাব ওয়াজ কামিং আপহিল থ্রু দ্য বুশেস অ্যান্ড স্টুড ইন ফ্রন্ট অফ ফাদার উলফ। দেখো ঝোপঝাড়ের মধ্যে দিয়ে মানুষের যে একটা শাবক দেখো হেঁটে হেঁটে চলে এলো এবং বাবা নাকের সামনে দাঁড়ালো, এটাই হচ্ছে সব থেকে ওয়ান্ডারফুল থিং। ওকে, নেক্সট বলছে ডেসক্রাইব দ্য ব্রাউন বেবি অ্যাজ হি কেম টু দ্য উলফস ডেন। দেখো নেকড়েদের যে ডেন অর্থাৎ দেখো যে গুহা, সেই গুহাতে যখন ওই ছোট্ট বালকটা আসলো তাকে ডেসক্রাইব করতে বলা হয়েছে। দেখো দ্য ব্রাউন বেবি, দেখো বেবির রং কেমন কিছু বাদামি। হোল্ডিং অন টু আ লো ব্রাঞ্চ, সে কিন্তু একটা নিচু একটা ডাল ধরেছিল। স্টুড ইন ফ্রন্ট অফ ফাদার উলফ, দেখো দাঁড়ালো কোথায় না, তো দাঁড়িয়েছিল বাবা নেকড়ের সামনে। হি ওয়াজ অলটুগেদার উইদাউট হেয়ার, তার কিন্তু কোনো শরীরে কিন্তু একটাও চুল ছিল না বা লোম ছিল না। হি লুকড আপ ইনটু দ্য ফাদার উলফস ফেস অ্যান্ড লাফড, সে কিন্তু বাবা নেকড়ের মুখের দিকে তাকিয়েছিল এবং হেসেছিল। ওয়ার ওয়ার দ্য প্যারেন্টস অফ দ্য ম্যান কাব, কি বলছে মানুষের শাবকের প্যারেন্টসরা কোথায় ছিল? দ্য প্যারেন্টস অফ দ্য ম্যান কাব হ্যাড রান অ্যাওয়ে, দেখো ওই বাচ্চাটার কিন্তু বাবা মা কিন্তু পালিয়ে গিয়েছে। নেক্সট দেখো কি বলছে হোয়াই ডিড শের খান কাম টু দ্য ডেন অফ দ্য উলফস। দেখো নেকড়েদের ডেনে বা গুহায় কেন শের খান এসেছিল? তো শের খান কেম টু দ্য ডেন অফ দ্য উলফস টু হান্ট ফর দ্য ম্যানস কাব। ওকে, মানুষের যে বাচ্চা বা শাবক সেটা কিন্তু শিকার করার জন্য এসেছিল। হু ওয়াজ আকিলা, গিভ আ ডেসক্রিপশন অফ আকিলা। দেখো আকিলা ওয়াজ দ্য লিডার অফ দ্য প্যাক উলফস, কি বলছে নেকড়েদের কিন্তু মুখিয়া ছিল, লিডার ছিল। আকিলা ওয়াজ স্ট্রং অ্যান্ড কানিং, দেখো শক্তিশালী এবং বুদ্ধিমান ছিল। হি ওয়াজ ভেরি উইক অ্যান্ড গ্রে ইন কালার, সে কিন্তু বড় ছিল যথেষ্ট এবং কালার ছিল গ্রে ধূসর রঙের। হোয়াই ডিড ইউ থিঙ্ক আকিলা ওয়ান্টেড দ্য ম্যান কাব টু বি ইন দ্য উলফ ফ্যামিলি। দেখো আকিলা কেন মানুষের শাবকটাকে নেকড়েদের দলে চেয়েছিল বা নেকড়েদের পরিবারে চেয়েছিল? আকিলা রিয়েলাইজড দ্যাট ম্যানস কাব ওয়াজ ওয়াইজ অ্যান্ড হি মাইট হেল্প দ্য প্যাক অফ উলফস ইন টাইম অফ নিড। দেখো আকিলা কিন্তু বুঝতে পেরেছিল মানুষের শাবক কিন্তু অত্যন্ত বুদ্ধিমান, ঠিক আছে, সে কিন্তু যখন প্রয়োজন হবে তখন কিন্তু নেকড়ের পরিবারকে কিন্তু সাহায্য করতে পারে। সো হি ওয়ান্টেড দ্য ম্যানস কাব টু বি ইন দ্য উলফ ফ্যামিলি, এই কারণে কিন্তু উলফের পরিবারে কিন্তু মানুষের শাবকটিকে আকিলা কিন্তু চেয়েছিল। দেখো অ্যাক্টিভিটি 8 দিকে খেয়াল করো, দেখো রিয়ারেঞ্জ করতে দেওয়া হয়েছে, চলো আমরা রিয়ারেঞ্জটা এক এক করে দেখে নিই। দেখো বি নম্বরটা 1 হবে। দেখো রিয়ারেঞ্জের প্রসঙ্গে বলতে চাইবো এই লাইনগুলি টেক্সটের যেখানে থাকবে আগে প্রথমে আমাদের খুঁজতে হবে এবং রুল পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিতে হবে। যে লাইনটা আগে হয়েছে সেটা 1 নম্বর, তারপর যেটা হয়েছে 2 নম্বর, তারপর যেটা হয়েছে 3 নম্বর, এইভাবে কিন্তু আমরা পরপর সাজিয়ে নিলে কিন্তু রিয়ারেঞ্জটা হয়ে যাবে, ঠিক আছে। দেখো রিয়ারেঞ্জটা কিন্তু তোমরা এইভাবে কিন্তু করে নেবে। দেখো বি এরটা 1, দেখো ডি এরটা 2, দেখো এফ এরটা 3, দেখো 4 নম্বর হচ্ছে ই এরটা, 5 নম্বর হচ্ছে বাগিরা অলসো সাপোর্টেড দ্য ডিমান্ড অফ দ্য ফাদার উলফ, দেখো এ নম্বর মোগলি ওয়াজ ইনক্লুডেড ইন দ্য উলফ ফ্যামিলি, এটা হচ্ছে 6 নম্বর। ওকে, দেখো নেক্সট দেখো বলা হচ্ছে অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9 কি রয়েছে? বেশ কতগুলি শব্দ রয়েছে, সেগুলি দিয়ে কিন্তু আমাকে দেখো মিনিংফুল সেন্টেন্স মিনিং করতে হবে, ঠিক আছে, মিনিংগুলি লিখতে হবে। দেখো রিড ইউনিট 1 and 2 and বলছে আইডেন্টিফাই ওয়ার্ডস ইউজ ইন দ্য টেক্সট
হুজ মিনিংস আর গিভেন বিলো। দেখো বেবি অফ দ্য উলফস, বেবি উলফের নেকের যে বেবিকে কি বলা হয়, কাব বলা হয়। দেখো ডোরওয়ে মানে হচ্ছে এন্ট্রান্স, দরজার যে প্রবেশদ্বার। ডিজায়ার টু হার্ট মানে হচ্ছে হান্ট। স্পিকিং ইন আ ওয়ে দ্যাট ইজ ডিফিকাল্ট টু হিয়ার, দেখো এমনভাবে কথা বলে যেটা শুনতে অসুবিধা হয়, সেটা হচ্ছে মাটারিং। মাটারিং কথা হচ্ছে বিড়বিড় করা। দেখো অ্যাক্টিভিটি 10 আমরা দেখব। দেখো বেশ কতগুলি শব্দ রয়েছে, দেখো সিমিলি রয়েছে, সেই সিমিলি দিয়ে কিন্তু আমাদের বাক্য রচনা করতে হবে, ঠিক আছে। দেখো সিমিলি কথা মানে হচ্ছে উপমা, ঠিক আছে, আর মেটাফর মানে হচ্ছে সুপ্তোপমা, ঠিক আছে, বা সুপ্ত উপমা। ওকে, এখানে সিমিলি রয়েছে। দেখো উপমা, দেখো অ্যাজ স্নো অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, অর্থাৎ বরফের মতো সাদা। দ্য কালার অফ হার ফেস ওয়াজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। দেখো সেন্টেন্সের এটা প্রয়োগ। ওকে, আশা করি বোঝা গিয়েছে। নেক্সট দেখো অ্যাজ রেড অ্যাজ রোজ, হার লিপস ওয়ার অ্যাজ রেড অ্যাজ রোজ, কি বলছে গোলাপের মতো তার ঠোঁটটা হচ্ছে লাল, ঠিক আছে। নেক্সট বলছে অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, বলছে লায়নের সিংহের মতো সাহসী। দ্য বয় ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। নেক্সট কি রয়েছে অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট, দ্য সুমো রেসলার ওয়াজ অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট, বলছে সুমো রেসলার কি বলছে, তা তো এলিফ্যান্টের মতো বড়। নেক্সট কি বলা হচ্ছে অ্যাজ ফ্রি অ্যাজ আ বার্ড, পাখির মতো মুক্ত বা স্বাধীন। আফটার লিভিং হিজ স্কুল দ্য বয় ফেল্ট অ্যাজ ফ্রি অ্যাজ বার্ড, বলছে স্কুল ত্যাগ করার পরে ছেলেটা অনুভব করলো কি, পাখির মতো নিজেকে স্বাধীন অনুভব করলো। নেক্সট বলা হচ্ছে অ্যাজ ইজি অ্যাজ এবিসি, এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান। দেখো লার্নিং ড্রাইভিং কি বলছে ইজ অ্যাজ ইজি অ্যাজ এবিসি, বলছে গাড়ি চালানো শেখাটা বলছে একদম ইজি, ঠিক আছে, প্রাথমিক জ্ঞানের মতোই সোজা। নেক্সট কি রয়েছে দেখো অ্যাক্টিভিটি 11। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিন্তু আন্ডারলাইন করতে বলা হয়েছে। ওকে, দেখো বলছে দে হ্যাভ ওয়ার্কড টিল দ্য সানসেট, দেখো হ্যাভ ওয়ার্কড। নেক্সট দেখো হ্যাজ গোয়ান, কি বলছে নেক্সট দেখো হ্যাজ রিসিভড। নেক্সট দেখো হ্যাজ বিন, ঠিক আছে। নেক্সট দেখো বালু হ্যাজ সাপোর্টেড। দেখো এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দেখো উদাহরণ। নেক্সট কি বলা হয়েছে দেখো বেশ কতগুলি শব্দ রয়েছে, সেগুলো দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমাদের বাক্য রচনা করতে হবে। দেখো ফিশ, ফিশ অ্যান্ড রাইস ইজ দ্য স্ট্যাপল ফুড অফ বেঙ্গলি, ঠিক আছে। স্ট্যাপল মানে হচ্ছে মেন, প্রধান খাবার, ঠিক আছে। মাছ ভাত হচ্ছে বাঙালির প্রধান খাবার। দেখো হেয়ার বলছে আই কান্ট হেয়ার ইউ, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। দেখো লিড, মিস্টার রয় ইজ লিডিং আ লাক্সুরিয়াস লাইফ, মিস্টার রয় একটা দেখো বিলাসবহুল জীবনযাপন করছেন। দেখো টেক, মাই ফাদার টেক্স মি টু স্কুল, তখন আমার বাবা স্কুলে আমাকে নিয়ে যায়। দেখো কাম, কাম ফাস্ট আদারওয়াইজ ইউ উইল বি লেফট বিহাইন্ড, বলছে তাড়াতাড়ি এসো নাহলে তুমি পিছনে পড়ে যাবে। নেক্সট বলছে শো, দ্য পুলিশ আস্কড মি টু শো মাই পাসপোর্ট, দেখো আমাকে জিজ্ঞেস করলো আমার পাসপোর্টটি দেখানোর জন্য। নেক্সট দেখো শাইন, মাই হেয়ার হ্যাজ লস্ট ইটস শাইন, দেখো আমার চুল তার যে শাইন অর্থাৎ যে গ্লো ভাবটা সেটা কিন্তু বা চকচকে ভাবটা হারিয়েছে। নেক্সট দেখো বলা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে কিন্তু আমাকে কতগুলি বাক্য রচনা করতে হবে, ঠিক আছে। দেখো কি বলা আছে পাস্ট পারফেক্ট, ভুলবশত এখানে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে। দেখো এখানে কিন্তু হ্যাড দিয়ে হবে। ওকে, দ্য বয় হ্যাড রান আ গ্রেট রেস। নেক্সট দেখো বলা হয়েছে দ্য ম্যান হ্যাড হবে, দেখো যেখানে হ্যাজ আছে সেখানে হ্যাড হয়ে যাবে, ভুলবশত টাইপ হয়ে গেছে। দ্য ম্যান হ্যাজ বিগান হিজ জার্নি। দেখো নেক্সট হচ্ছে মাই ফ্রেন্ড, এখানে হ্যাড হবে, অর্থাৎ যেখানে হ্যাজ আছে সেখানে হ্যাড করে নিতে হবে। দেখো নেক্সট কি বলা হয়েছে আই হ্যাড, এখানে আই হ্যাড হয়ে যাবে। ওকে, নেক্সট কি বলা হয়েছে আই হ্যাড প্লেড বাস্কেটবল। ওকে, নেক্সট দেখো হি হ্যাড ড্রপড হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো মাই ফ্রেন্ড হ্যাড হয়ে যাবে, দেখো ভুলবশত এখানে হ্যাজ টাইপ হয়ে গেছে, ঠিক আছে। দেখো এটা কিন্তু করলেই হয়ে যাবে। নেক্সট দেখো 13-14 দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। দেখো দেখো প্রথমটা কি রয়েছে দ্য জ্যাকেল ফাউন্ড অনলি আ বোন টু ইট অ্যাজ দ্য উলফস হ্যাড ইটেন, ফাদার উলফ কি বলছে হ্যাড ওকেন, ঠিক আছে। নেক্সট বাগিরা অ্যান্ড বালু হ্যাড সাপোর্টেড, দেখো আই হ্যাভ ফিনিশড। নেক্সট বলছে মেরি কম কি বলছে হ্যাড অন, ঠিক আছে, আ ব্রোঞ্জ মেডেল ইন দ্য লন্ডন অলিম্পিক্স। নেক্সট কি বলা হয়েছে কারেক্ট ফর্ম, দেখো ভার্বের কারেক্ট ফর্ম ব্যবহার করে করতে হবে। দেখো অ্যাক্টিভিটি 15-তে দেখো মোগলিস প্যারেন্টস কি বলছে র্যান। নেক্সট কি বলছে শের খান কেম, ঠিক আছে। তারপর দেখো কি বলছে দ্য উলফস ওয়ান্টেড। নেক্সট দেখো বালু কি বলছে বাগিরা অ্যান্ড বালু সাপোর্টেড। ওকে, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 16-তে দেখো কি রয়েছে একটা কচ্ছপ আর তোমার খরগোশের একটা গল্প রয়েছে, তোমরা প্রত্যেকে ছেলেবেলাতে হয়তো শুনেছো, চলো গল্পটা দেখে নেওয়া যাক। দেখো এইভাবে শুরু হচ্ছে দ্য ক্লেভার টর্টোজ, চালাক কচ্ছপ। ওকে, কি বলছে ওয়ান ডে আ প্রাউড হেয়ার মকড দ্য স্লো টর্টোজ, দেখো একদিন দেখো অহংকারী যে খরগোশ
কি করছে না, তো হাসি করছে, হাসি ঠাট্টা করছে, তামাশা করছে। দেখো ধীরগতি সম্পন্ন একটা কচ্ছপকে দেখে। টু সেটেল দ্য ম্যাটার, দেখো দে অ্যাগ্রিড টু রেস্ট। দেখো এই ম্যাটারটাকে সেটেল করার জন্য, নিষ্পত্তি করার জন্য তারা কিন্তু রাজি হলো একটা, দেখো রেস করবে। অ্যাজ সুন অ্যাজ ইট স্টার্টেড, অর্থাৎ যেই মাত্র এই প্রতিযোগিতা শুরু হলো, দ্য হেয়ার ড্যাশড অ্যাহেড অ্যান্ড কনফিডেন্ট অফ ভিক্টরি। দেখো খরগোশ কিন্তু কি অনেকটা এগিয়ে গেল এবং একদম কনফিডেন্ট, দেখো আত্মবিশ্বাসী যে সে কিন্তু জিতবেই। টুক আ ব্রেক আন্ডার আ ট্রি, দেখো একটা গাছের নিচে একটা ব্রেক করলো, ঠিক আছে, ব্রেক নিল। দেখো বলছে শোন দ্য হেয়ার ফেল অ্যাসলিপ, খুব শীঘ্রই কিন্তু ঘুমিয়ে পড়লো খরগোশ। মিনহোয়াইল দ্য স্টেডি টর্টোজ কেপ্ট মুভিং, দেখো ইতিমধ্যে কিন্তু ওই ধীরগতি সম্পন্ন কচ্ছপ কিন্তু ধীরে ধীরে দেখো স্টেপ বাই স্টেপ এগিয়ে কিন্তু চললো। ওয়েন দ্য হেয়ার ওক, কি বলছে ওক, যখন খরগোশটি জেগে উঠলো, হি হারিড বাট ইট ওয়াজ টু লেট, সে কিন্তু খুব তাড়াতাড়ি করলো কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। দ্য টর্টোজ ক্রস দ্য ফিনিশ লাইন ফার্স্ট, প্রুভিং পেশেন্স উইন্স। দেখো দেখো বলছে ধৈর্যই কি বলে তো জিতা যায়, যদি ধৈর্য ধরা যায় তাহলে কিন্তু আমরা জিততে পারি, এটাকে প্রমাণ করে দেখো টর্টোজ কিন্তু ফিনিশিং লাইন কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছিল আগে। দেখো অ্যাক্টিভিটি 17তে দেখো এখানে কিন্তু একটি চিঠি লিখতে বলা হয়েছে কি সম্পর্কে, দেখো তুমি কিন্তু সাম্প্রতিককালে একটা চিড়িয়াখানায় ভিজিট করেছো প্যারেন্টসের সঙ্গে। দেখো তাই তোমার যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সেটা শেয়ার করে বন্ধুকে একটা চিঠি। দেখো তুমি চাইলে এই পয়েন্টগুলি কিন্তু নিতে পারো। চলো লেখা যাক। দেখো মাই ডিয়ার রাহুল, দেখো আই হোপ ইউ আর ডুইং ইউর ওয়েল, অর্থাৎ আশা করি তুমি ভালো আছো। আই রিসেন্টলি ভিজিটেড দ্য জু উইথ মাই প্যারেন্টস, দেখো আমি সাম্প্রতিককালে আমি একটা চিড়িয়াখানায় ভিজিট করতে গিয়েছিলাম। অ্যান্ড আই ওয়ান্টেড টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স উইথ ইউ, আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা তোমাকে কিন্তু শেয়ার করতে চাই তোমার সঙ্গে। আই হ্যাড আ ওয়ান্ডারফুল ডে অ্যাট দ্য জু উইথ মাই প্যারেন্টস, এবং চিড়িয়াখানায় কিন্তু বেশ একটা সুন্দর একটা সময় কিন্তু আমার বাবা মার সঙ্গে আমি কিন্তু কাটিয়েছিলাম। আই শ লায়ন্স, টাইগার, এলিফ্যান্টস অ্যান্ড কালারফুল প্যারটস, আমি কিন্তু দেখলাম, কি দেখেছিলাম, লায়ন্স দেখেছিলাম, টাইগার্স দেখেছিলাম, এলিফ্যান্ট দেখেছিলাম এবং রঙিন টিয়া পাখি দেখেছিলাম। দ্য লায়ন্স ওয়ার রেস্টিং লেজিলি অ্যান্ড প্যারটস চার্ভড হ্যাপিলি, দেখো লায়নটা কিন্তু বিশ্রাম করছিল অলসভাবে এবং টিয়া পাখিরা কিন্তু হ্যাপিলি দেখো চার্ভ করছিল, অর্থাৎ কিচিরমিচির করছিল। আই লার্ন দ্যাট টাইগার্স প্রেফার হান্টিং অ্যাট নাইট, আমি এটা জানতে পারলাম টাইগাররা কিন্তু রাতের বেলায় শিকার করতে পছন্দ করে। অ্যান্ড এলিফ্যান্টস আর ভেরি সোশ্যাল অ্যানিম্যালস, হচ্ছে এলিফ্যান্টসরা অর্থাৎ হাতিরা কিন্তু সামাজিক প্রাণী। আই ফেল্ট এক্সাইটেড অ্যান্ড অ্যামাজ টু ওয়াচ দিজ ওয়াইল্ড অ্যানিম্যালস সো ক্লোজ, দেখো আমি কিন্তু অত্যন্ত এক্সাইটেড হলাম, উত্তেজিত হলাম এবং কিন্তু খুব মজা পেলাম, বিস্ময় বোধ করলাম যে এই সমস্ত প্রাণীরা একসাথেই রয়েছে, এত কাছাকাছি রয়েছে। আই থিঙ্ক জুজ আর গুড, আমার মনে হয় চিড়িয়াখানা ভালো। বিকজ দে হেল্প আস লার্ন আউট অ্যানিম্যালস, কারণ কি না তো পশু সম্পর্কে আমাদের কিন্তু শিখতে সাহায্য করে। বাট আই বিলিভ সাম অ্যানিম্যালস শুড বি কেপ্ট ইন রিজার্ভ ফরেস্ট, দেখো ওয়ার দে ক্যান লিভ ফ্রিলি, দেখো আমার মনে হয় কিছু কিছু পশুকে কিন্তু অভয়ারণ্যে ছেড়ে দেওয়া উচিত, কারণ সেখানে তারা ফ্রিলি কিন্তু মুভ করতে পারবে, মুক্তভাবে তারা চলাফেরা করতে পারবে। ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল এক্সপিরিয়েন্স, দেখো এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা একটা সেটা কিন্তু ভোলা যাবে না। দেখো ইয়োর ফ্রেন্ড সন্দীপ, ঠিক আছে, তোমার নিজের নাম কিন্তু দিয়ে দেবে। দেখো এই হচ্ছে দেখো ইউনিট 2 এর কিন্তু যাবতীয় প্রশ্নের উত্তর। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।